নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি আপনাদের সাথে আমার হাজবেন্ডের অত্যন্ত একটা প্রিয় রেসিপি শেয়ার করছি। প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই রান্নাটা হয়ে থাকে। এটা একটা খুবই পুরনো দিনের রান্না। আমার শাশুড়ি মার কাছে আমার এই রান্নাটা শেখা। কিভাবে আমার শাশুড়ি মা এই রান্নাটা করতেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বানাবার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবারে লবণ আর হলুদ মাছের মাথার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। এবার জল পাল্টে পাল্টে চালটা আমি ভালো করে ধুয়ে নেব। 1 কাপ পরিমাণ দিয়েছি, তার মানে এখানে আমার 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল আছে। প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। মুড়ি ঘন্ট রান্না করতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করব। তেল ভালো মতন গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো মাছের মাথার টুকরোগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা যত ভালো করে ভাজা হবে মুড়ি ঘন্ট ততই ভালো হবে। একটু সময় ধরে মাছের মাথা আমি ভেজে নেব। মাছের মাথা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও বানাতে পারেন। উল্টে পাল্টে বেশ ভালো করে মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে মাছের মাথার টুকরোগুলো একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলে আমি একটা মাঝারি সাইজের ডুম করে কাটা আলু দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ধরে আলু ভেজে নিলাম। এবারে আলুর টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবারে দেখে নিলাম কড়াইতে মনে হচ্ছে আরেকটু তেল লাগবে। এবার আরো 1 চামচ পরিমাণে আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, হাফ টিস্পুন সাদা জিরে, 2 তেজপাতা আর গরম মশলা। গরম মশলার মধ্যে 2 ফাটিয়ে নেওয়া এলাচ, 4টা লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে চাল আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব বেশি সময় ধরে চাল ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট চাল ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের ডুম করে কেটে রাখা একটা টমেটো। এবার লঙ্কা আর টমেটো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা। এবারে সমস্ত মশলা 1 মিনিট মতন চালের সাথে কষিয়ে নেব। চালের সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার লবণ ভালো করে মিশিয়ে আমি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই আমি মাছের মাথা চালের সাথে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কারণ আমার শাশুড়ি মা বলতেন যে এই রান্নাটার মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করলে গোবিন্দভোগ চালের যে সুন্দর গন্ধটা সেটা ঢাকা পড়ে যাবে।
তাই এইভাবে পেঁয়াজ রসুন ব্যবহার না করে একবার আপনারা রান্না করে দেখুন, আশা করছি ভালোই লাগবে। মাছের মাথা এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। আমি 1 কাপ মেপে চাল দিয়েছি, ঠিক সেই কাপেরই 3 কাপ জল আমি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে মিশিয়ে দেব, আর দেখে নিলাম চাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ মতন চিনি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। একটু জল জল ভাব আছে, তাই আমি হাই ফ্লেমে আরো 2 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। এবারে দেখুন জল একদম টেনে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমাদের মুড়ি ঘন্ট একদম রেডি। এবারে সার্ভ করে দিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে মুড়ি ঘন্ট হয়েছে। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে, সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলেই এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।